হ্যালো বন্ধুরা। উফ, গরমে পাগল হয়ে যাচ্ছি। আমার বাবুর্চি আমার হাত মোছা মুখ মোছা সব এই ন্যাকড়া দিয়ে। দেখো পাকা চুল দেখা যাচ্ছে, পুরো তো হলাম, আর কত লুকোবো বলো, তাই না? তো কালকে তো রান্না করেই রেখেছিলাম, সেভাবে খাওয়া হয়নি। 1 পিস 2 পিস পটলটা খেয়েছিলাম কালকে, সর্ষে পটলটা। লতিটা রয়ে গেছে, মুখেই দেয়নি। তো মা আসবে দুপুরবেলা, আর একটা বন্ধু ও বিকেলে আসে, বৃহস্পতিবার করে, প্রত্যেক বৃহস্পতিবার আসে, যেহেতু দোকান বন্ধ থাকে বৃহস্পতিবার করে ওর। তো বলেছি দুপুরে আসতে জোর করে, কিরকম ঘাম গড়াচ্ছে। তো তার জন্য সেটা হচ্ছে, তো রাতে খাবারও নিয়ে যাবে মাও, বন্ধুটা রাতে নিয়ে যাবে খাবার, আর মা রাতে খেয়ে যাবে, মা চলে যাবে। তো রাতের জন্য এই যে দেখো ডিম রেখেছি, ঠিক আছে। এখানে তোমাদের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ঠিক আছে। আদা রসুনগুলো বাটবো, আর একটু বোয়াল মাছ করবো এই যে, ঠিক আছে। বাট আমি বোয়াল মাছ করতে ভীষণ ভয় পাই। ওদিকে বাইরে আলু ফালু সব বাইরে ঝুড়ি করে কেটে রেখে দিয়েছি, আমার জানলার বাইরে এরকম ঝুড়ি টুড়ি দিয়ে সব রেখে দিয়েছি, বুঝেছো তো, রান্না করে। তো আমার মা বলে একটু বোয়াল মাছ বা ফোটে যে মাছগুলো, সেগুলোতে একটু হালকা আটা মাখিয়ে দিবি, বা তেলে একটু আটা দিয়ে দিবি, তাহলে অনেক আছে তেলও মাখিয়ে নেয়। তো ওই দেখি ঢাকা দিয়ে দিয়ে করতে হয়। বোয়াল মাছের সাথে আজকে আমার মানে কুরুক্ষেত্র চলবে, বুঝেছো। তো দেখা যাক। এদিকে ভাত 1 ফুট হয়ে গেছে, আজকে ডেকচিতে করছি যেহেতু ওরা আসবে। মাকেও ইচ্ছা আছে রাতে একটু ভাত খাইয়েই বার করবো, মানে যাবে যখন। আমার বাড়িতে গিয়ে কী করবে না করবে। আমার মা এখন মানে সংসার এত সামলেছে, মানে একটা সময়তে বাবা চলে যাওয়ার পর থেকে আমার মা নিজে একার জন্য রান্না করে খায়ও না। মানে যেটা হয় বুঝতে পারি, আমিও তো একা থাকি, বুঝতে পারি। আর মা আমার সঙ্গে থাকতে চায় না, মানে এমনি আসছে আমার ট্রিটমেন্টে, আমাকে যে সেবা করতে যত্ন করছে, কিন্তু মানে একদম পার্মানেন্টলি থাকতে চায় না। কেননা আমার সাথে বনিবনা একটু কম হয়, খ্যাচর খ্যাচর করি, উনিও খ্যাচর খ্যাচর করে, মানে দুজন একসঙ্গে থাকলে ব্যাপারটা হচ্ছে ঘরের মধ্যে ভূমিকম্প হয়, বুঝেছো। তো সেই জন্য তো বোয়াল মাছটা করার পরে তোমাদের দেখাবো, আর কালকে রান্নাগুলো আর বেকার দেখালাম না, তো স্টে টিউন। সকালবেলা এই যে চা আর একটা কালকে রুটি করেছিলাম না, আমি তো একটা রুটি খাই, তো দুটো লেচি ছিল, দুটো লেচি দিয়ে 2টো রুটি করেছি, একটা রাতে খেয়েছি আর একটা চা দিয়ে। মাখনও খাই না, জেলিও মানে জ্যামও খাই না, ও আমার একটু চা দিয়ে হলেই চলে যায়। এই যে আমার বোয়াল মাছ রান্না হয়ে গেছে, একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে, ঠিক আছে। এই রান্না হয়ে গেছে, আমার বন্ধু খেতে বসে পড়েছে। সব কটা রান্নাই নাকি ওর ভালো লেগেছে। এই কচুরলতিটা কালকে করেছিলাম যেটা, এই যে বন্ধু খেতে বসে পড়েছে, ঠিক আছে। ওর নিজেকে দেখাতে মানা করেছে, ভূতনাথ তো তাই জন্য, একজন বুড়ো দাদু একজন ভূতনাথ। এই খাচ্ছে, এবার মাছটা দেবো। এই যে বোয়াল মাছ দিয়ে ভাত খাচ্ছে বাবু, হ্যাঁ। ভূতনাথ কেমন হয়েছে বল? সব কটা রান্না ও আমাকে মানে যবে থেকে আমার সাথে বন্ধু, তবে থেকে রান্না খাওয়ায়, তবে থেকেই বলে যায় ভালো রান্না হলে প্রাইজ পাবি, দেয় আর না কিছু। এবার পেঁয়াজ ভাজা করছি, ঠিক আছে। তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়েছি, মশলা করে রেখেছি, ডিম আলু ভেজে রেখেছি, এটা রাতের জন্য এবার হবে, ঠিক আছে। ঝোলটা হয়ে গেলে তোমাদের দেখাবো। এই আমার রান্না শেষ হয়ে গেল, বন্ধুর জন্য রাতের জন্য ওর টিফিন বক্সে দিয়ে দিলাম, মাকেও দিয়ে দিলাম। বাট মা রাত্রে আর খেলো না, কিছু না খেয়ে চলে গেল, মায়ের শরীরটা ভালো নেই। তাই মাকে আরও একটা ডিম, মানে 2টো ডিম দিয়ে দিয়েছি, আর 2 দিনের মতন একটু আলু খেতে ভালোবাসে, দিয়ে দিয়েছি, খুব বেশি না মোটামুটি। তো আমি খেয়ে নেবো রাত্রে। আর মা চলে গেল, মায়ের শরীরটা ভালো নেই, মা বলে এখানে থাকবো না। যাই হোক, তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে। টাটা।